হ্যালো বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 চতুর্থ শ্রেণী, বিষয় গণিত, পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় ক্রমিক সংখ্যা লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পরিষদের নির্দেশ অনুযায়ী প্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এটি করা হয়েছে। দেখো, একের থেকে ফাঁকা করে সংখ্যা বসায় 1 গুণ 1। দেখো, এখানে 2 গুণ 1 সমান সমান 2 নম্বর। 3 গুণিত 9 সমান 3 9, 3 9 27, এই ঘরে হবে 27। ক্ষয় দেখো, 10 গুণিত 10 সমান এখানে হবে 10, 10 এ 100। 2 দেখো, সঠিক বিকল্পটির পাশে টিক চিহ্ন দাও। 4 গুণ 1 সমান সমান 4 নাম্বার। প্রতিটির মান 1 করে। দেখো, 1 বছরে মোট দিন সংখ্যা হয় কত? তো এটা হবে তোমাদের 1 বছরে মোট দিন সংখ্যা 365। দেখো, তারপরে দেখো 498 সংখ্যাটি 4 এর স্থানীয় মান কত? এটা হবে 4 এর স্থানীয় মান হবে 400। এই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত ছিল? এটা হবে 28 বছর। দেখো, এবছর মোট দিন সংখ্যা ছিল কত তোমাদের? কয়ের দাগের উত্তরটি দেখে নাও, 365। ক্ষয়ের দাগের উত্তর হবে কত? 400। আর গয়ের দাগের উত্তর হবে 28। এরপরে দেখো, ঘয়ের দাগে কি দেওয়া আছে? গয়ের দাগের উত্তরটি কি হবে? গড়ে 5 জন করে একটি বেঞ্চে বসলে 3টি বেঞ্চে মোট কতজন বসবে? 3 5 15। এরপরে দেখো, ঘড়িতে সময় দেখো কি দেওয়া আছে? ছোট কাঁটা আছে 2 এর ঘরে, বড় কাঁটা আছে 12 এর ঘরে। তাহলে সময় কটা হবে? এটা হবে দুপুর 2টো। আর এটা হচ্ছে দেখো, ছোট কাঁটা 3 এর 2 এর মাঝে, বড় কাঁটা 7-এ, তাহলে এটা হবে দুপুর 2:30টে। এটা হবে দুপুর 2:30। এরপর চলে যাই আমরা পরের পেজে। দেখো, পরের পেজে যাই আমরা। তো এখানে চারিদিকে কি দেওয়া আছে? 3 0 5 9, এই সংখ্যা দিয়ে সবচেয়ে বড় সংখ্যা ও সবচেয়ে ছোট সংখ্যা এখানে লিখতে বলেছে। তাহলে দেখো, এখানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা কি হবে? সবচেয়ে ছোট সংখ্যা আমাদের কি হবে? দেখো, উত্তরটা দেখে নাও কি কি হবে। দেখো, সবচেয়ে ছোট সংখ্যা তোমাদের এখানে হবে 3। দেখো 3। সবচেয়ে বড় সংখ্যা হবে তোমাদের 9 5 3 0। সবচেয়ে ছোট সংখ্যা হবে 3 0 5 9। এরপর 5-এর দাগে স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করি। তো 5-এর দাগে স্থানীয় মানে সাজিয়ে আমরা বিয়োগ করব। দেখো, তাহলে কি হবে? স্থানীয় মানে সাজাতে গেলে আমাদের হবে কত? লিখবো আমরা 1532, আর নিচে লিখবো 800, আর দিয়ে বিয়োগ করব। এটা দিয়ে আমরা এখানে বিয়োগ করব, যা হবে লিখবে। এরপর দেখো, 6-এর দাগে আছে বাম দিক ও ডান দিক দাগ টেনে মিলায়। দেখো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখে না উত্তরটা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? তো দেখো, এটা হবে আমাদের 100। 2 অঙ্কের 2019 কোথায় লেখা আছে? দেখো, এটা হবে উত্তর। 100 এখানে কটা দেওয়া আছে? দেখো, 100 200 230, এটা হবে লিপ ইয়ার হচ্ছে 2020। এরপর দেখো, 7-এর দাগের প্রশ্ন, স্কুলের পাঠাগারে 326টি গল্পের বই আর 55টি কবিতার বই এবং 4টি কুইজের বই আছে। তাহলে মোট কতগুলো বই আছে? দেখো, 7-এর দাগের প্রশ্নটা দেখো, প্রতিটি প্রশ্ন এখানে 2 নম্বর করে আছে। প্রতিটি প্রশ্ন 2 নম্বর করে আছে। তো এটা কি করতে হবে? এটা আমাদের মোট বলেছে, তাহলে যোগ করতে হবে। এই প্রশ্নটি আমাদের যোগ করতে হবে। তারপর দেখো, 8-এর দাগের প্রশ্ন কি লেখা আছে? বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়াতে 28 জন ছাত্রছাত্রীকে 15 টাকার টিফিন প্যাকেট দেওয়া হলো। মোট কত টাকা খরচ হবে? তাহলে এটা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। 28 গুণিত 15। দেখো, এখানে লিখবো 28কে 15 দিয়ে গুণ করব, যা উত্তর বের হবে তাই হবে এর উত্তর। তো বন্ধুরা, এই ছিল চতুর্থ শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের গণিতের সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন হলে